हकीकत से तो दुनिया बेखबर है, দুনিয়া কি নুমায়েশ পর নজর হয়। এ বড় লোক আমার বাজানরা, সম্মানিত আমার বাজানরা, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান ডাকাইতে দলের সর্দার থাকে, ওর কত পাওয়ার। দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি করেও মাইরা ফেলায়, বিভিন্ন ধরনের শাস্তি প্রয়োগ করে। ওর মাতুকবাড়ি সর্দারি কতক্ষণ পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যাবে, কোথায় যাবে আর বাবুগিরি, কোথায় যাবে সর্দারগিরি, কোথায় যাবে আর মাতুকবারগিরি। যখন বুট দিয়া পাড়াইয়া হাত পা ভাঙিয়া ফেলবে, তখন মাতুকবাড়ি সর্দারি আর থাকবে না। এ দুনিয়াদার ক্ষমতা সম্পন্ন, দুনিয়াদার সম্পদের মালিক, দুনিয়াতে সম্মানের মালিক আমার বাজানদেরকে বলবো, বাজান ফেরাউনের ইতিহাস পড়ো। এত বড় শক্তিধর মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করিয়া দুনিয়া খোদাই পর্যন্ত দাবি করলো। বাজানরে বনিয়ে ছেলে ছেলে সন্তানগুলো দইরা দইরা জবাই কইরা মারছে, কেউ বলার কোনো শক্তি নাই। এত বড় শক্তিদার ফেরাউন, মাওলা ওকে দুনিয়ার ভিতরে এত আরামে রাখছিল, 750 বছরের ইতিহাসের মধ্যে একদিন একটি সর্দি জ্বরও হয় নাই। ওর বাড়ির দরজায় এমন একটা গাছ ছিল, যে কোনো রোগের নিয়াত কইরা পাতা খাওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত রোগ ভালো হইয়া যাইত। ফেরাউনকে আমার মাওলা ওকে এত ক্ষমতা দান করছিল, ফেরাউনের কথায় নীল দরিয়ার পানি বাটা জোয়ার হইতো। বাজান এত বড় শক্তিধর, যখন হায়াতের বেড়া পার হইয়া গেল, আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফেলাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর আমার মাওলা ওকে মারছিল। বাজান সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়ায় বেহেশত তৈরি করলো, আমার মাওলার বেহেশতে যাবে না। বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে যখন বেহেশতের দরজায় গেল, দেখে বেহেশতের দরজায় এক বুড়া দাঁড়াইয়া আছে। ডাক দিয়ে বলে, বুড়াটা কে? আরে বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাত, আমি আজরাইল আসছি তোর জান কবজ করার জন্য। ডাক দিয়ে বলো, ওরে ভাই আজরাইল, বড় শখ করিয়া বেহেশত তৈরি করছি, আরে একটা নজর দেখার সুযোগ দাও। আর আজরাইল সালাতুল্লাহ ডাক দিয়া কথার কথা বলো, ওরে খবিস, আমার মাওলার সমস্ত নেয়ামত তুই ভোগ করলি, আমার মাওলার দেওয়া চক্ষু দিয়ে তুই দেখলি, আমার মাওলার দেওয়া জিহ্বা দিয়ে তুই কথা বললি, আমার মাওলার দেওয়া নেয়ামত বেরেন দিয়ে তুই পড়াশোনা করলি, ব্যবসা কইরা বড় মেয়া হইলি, সম্পদ কামাইলি,